2022 সালের বর্তমান সময়ে বাংলাদেশ নৌবাহিনীর যে মাঠটা চলছে সেই মাঠের প্রশ্ন 35টি প্রশ্ন আছে, 100% কমন প্রশ্ন। তো ভিডিওর থাম্বনেলে যেমনটা দেখছেন ঠিক সেরকমই। একটা ছোট ভাই পরীক্ষা দিয়েছিল, তার কাছ থেকে অনেক কষ্টে কালেক্ট করেছি আপনাদের জন্য। এই 35টা প্রশ্ন কোন সেটের বলতে পারবো না, তবে এই সেটটা যদি আপনাদের মিলে তো অবশ্যই 35টা কমন পড়বে। 35-এ 35 পাবেন ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন। আমি ওমর আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন ডিফেন্স ফ্যাক্টরি। তো স্বাগতম আপনাকে ডিফেন্স ফ্যাক্টরির নতুন ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম নম্বর প্রশ্নটা হচ্ছে, চ কোন বর্গের বর্ণ? এটা হচ্ছে চ বর্গের বর্ণ, এটা হচ্ছে তালব্য বর্ণ। নাম্বার 2, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটি কোন বাক্য? উত্তর যৌগিক বাক্য। নাম্বার 3, নিচের কোনটি যোগরূঢ় শব্দ? উত্তর জলদ, জলদি, পঙ্কজ, তুরঙ্গম। নাম্বার 4, কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? উত্তর কবিরাজ। নাম্বার 5, গরিষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর গরি যোগ ইষ্ট, গরিষ্ঠ। তারপর 6 নম্বর হচ্ছে, বক ধার্মিক বাগধারাটির অর্থ কি? উত্তর ভণ্ড, কপট, সাধু। নাম্বার 7, কাঁঠালের আমসত্ত্ব দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর অসম্ভব ব্যাপার। নাম্বার 8, সমাস কত প্রকার? উত্তর 6 প্রকার। নাম্বার 9, হি ডাইড ড্যাশ ফিভার, এটা হচ্ছে প্রিপোজিশন থেকে নেওয়া হয়েছে, এখানে হবে অফ, সঠিক অ্যান্সার হবে অফ, ড্যাশে হবে অফ। নাম্বার 10, ঢাকা ইজ ড্যাশ লন্ডন অফ বাংলাদেশ, উত্তর হবে দি, ঢাকা ইজ দি লন্ডন অফ বাংলাদেশ। নাম্বার 11, দ্য বার্ড ইজ ক্লিভার দেন দ্য কাউ, এখানে ক্লিভার শব্দের অর্থ হচ্ছে চালাক, পাখিটি চালাক, গরু চাইতে চালাক। নাম্বার 12, সাইন 30 ডিগ্রি এর মান কত? উত্তর হাফ, এটা আমরা সবাই জানি। নাম্বার 13, একজন নৌবাহিনীর লোকের রেশন চাল ইস্টু ডাল এর অনুপাত যথাক্রমে 8:2 কেজি হলে ডাল কত কেজি? উত্তর 2 কেজি। নাম্বার 14, পানিতে বরফের কত ভাগ ভাসমান থাকে? 10-এর 1 ভাগ। নাম্বার 15, সর্বজনীন রক্ত গ্রহীতা কোনটি? উত্তর এ বি পজিটিভ। বন্ধুরা, এই প্রশ্নগুলো যে 100% কমন পড়বে এরকম না, বাংলাদেশ নৌবাহিনী পরীক্ষায় বেশ কয়েকটি সেট থাকে। তো এটা কোন সেটের আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এটা বাংলাদেশ নৌবাহিনী পরীক্ষাতে আসছিল প্রশ্নগুলা 2022-এই। তো এই সেটের সাথে যদি আপনার সেটটা মিলে যায় তো অবশ্যই কমন পড়বে। তো আপনারা দেখুন বাংলাদেশ নৌবাহিনীর প্রশ্ন। তো প্রতিনিয়তই কিন্তু এই চ্যানেল থেকে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনীর অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করা হয়। তো আপনি যদি ডিফেন্সের এমনই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে কোন সংস্থা স্বীকৃতি দেয়? উত্তর ইউনেস্কো। তারপর 17 নম্বর প্রশ্ন আছে, ভাষা শহীদদের স্মরণে কোনটি নির্মাণ করা হয়? উত্তর হবে মোদের গর্ব বা মোদের গর্ব ভাস্কর্য। নাম্বার 18, মায়ানমারের রাজধানীর নাম কি? উত্তর ইয়াঙ্গুন। তারপর 19 নম্বর প্রশ্ন আছে, WWW এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপর 20 নাম্বার, বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দরের নাম কি? উত্তর চট্টগ্রাম সমুদ্র বন্দর। তারপর সেকেন্ড পেজ আছে, আমিষের কাজ কি? 21 নম্বর প্রশ্ন, উত্তর হবে রোগ প্রতিরোধের অ্যান্টিবডি তৈরি করা, এটা হচ্ছে উত্তর, রোগ প্রতিরোধের অ্যান্টিবডি তৈরি করা। তারপর 22 নম্বর প্রশ্ন আছে, ভিটামিন ই এর উৎসগুলো কোনগুলো? এটা হচ্ছে চীনাবাদাম, আখরোট, বাদাম, এইগুলা। তারপর 23 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারত এবং বাংলাদেশকে কোনটি আলাদা করেছে? উত্তর হারিয়াভাঙ্গা নদী।
তারপর 24 নম্বর প্রশ্ন, a প্লাস বি সমান হচ্ছে 12 এবং এ বি সমান হচ্ছে 35, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? অ্যান্সার হবে 74 অর্থাৎ 74। নাম্বার 25, বিদ্রোহী কবি কে? উত্তর কাজী নজরুল ইসলাম। তারপর 26 নাম্বার, বিদ্যুৎ নিচের কোন শক্তির উৎস? এই প্রশ্নটা আমি খুঁজে পাই নাই, তো আপনারা গুগল থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে বের করে নেবেন। আমি খুবই দুঃখিত, এই প্রশ্নটা আপনাদের জন্য দিতে পারি নাই, উত্তরটা বের করে নেবেন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে পলাশীর যুদ্ধ হয়েছিল? উত্তর 1757 সালে। নাম্বার 28, তৎসম সন্ধি কত প্রকার? উত্তর 3 প্রকার। তারপর 29 নম্বর প্রশ্ন হচ্ছে, 4:5 সমান x:5 হলে x এর মান কত? উত্তর 4। তারপর 30 নম্বর প্রশ্ন হচ্ছে, এভরি মাদার ড্যাশ হার চিল্ড, লাভস হার চিল্ড। তো অনেকেই আছেন যে কয়টার সময় মাঠে যাবেন, কিভাবে মাঠে যাবেন কিছুই জানেন না, সর্বপ্রথম বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য একটু কথা বলি। তো আপনারা যেহেতু সার্কুলারে দেওয়া আছে ঠিক 8টার সময় মাঠে যেতে হবে, তো 8টার সময় মাঠে উপস্থিত থাকার কথা বলা থাকলেও আপনারা 6:30 অথবা 7টার দিকেই মাঠে যাবেন। 7টার দিকেই মাঠে ঢুকানো হয়, যদিও 8টার সময় বলা হয়ে থাকে। তো একটু আগেই যাবেন, আগে গেলে তো আর লস নাই, একটু আগে যাওয়ার চেষ্টা করবেন। 7টার দিকেই মাঠে ঢুকানো হয়। তারপর মাঠে ঢুকাইয়ে আপনাদের ট্রেড অনুযায়ী আপনাদের লাইন ধরানো হয়। তারপর মেডিকেল অফিসার আপনাদের একটা একটা করে দেখবে, তাদের যদি পছন্দ হয় তো আপনাকে ফিট সিল মারবে, আর যদি পছন্দ না হয় তাহলে আনফিট মেরে তখনই বের করে দেওয়া হবে। আর যাদেরকে ফিট সিল মারবে তাদেরকে পরীক্ষার জন্য টাকা হবে, তারা পরীক্ষাতে টিকলে তাদেরকে চূড়ান্ত মেডিকেল করা হবে। এই ছিল মাঠ কার্যক্রম। চূড়ান্ত মেডিকেলে টিকার পর আপনাকে ভাইবা দিতে হবে। ভাইবাতে টিকলে আপনাকে ব্লাড টেস্ট, ডপ টেস্ট এগুলা টেস্ট করাতে হবে। এইগুলা টেস্টে যারা টিকবেন তাদেরকেই চূড়ান্তভাবে সিলেক্ট করা হবে। 31 নম্বর প্রশ্নটা হচ্ছে, পাখিটি খুব সুন্দর এর সঠিক ইংরেজি কোনটি? দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। তারপর 32 নম্বর, পরশু দিনের পরের দিন রবিবার হলে গতকালের আগের দিন কী বার ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তর হচ্ছে মঙ্গলবার। এটা আইকিউ থেকে নেওয়া হয়েছে। নাম্বার 33, সমর শব্দের সমার্থক শব্দ কি? উত্তর যুদ্ধ। আরেকটা কথা, এই এমসিকিউগুলোর কিন্তু 4টা করে অপশন থাকবে, 3টা ভুল থাকবে, একটা সঠিক থাকবে, সঠিকটা বের করতে হবে আপনার। যেমন এখানে 33 নম্বর প্রশ্ন হচ্ছে, সমর শব্দের সমার্থক শব্দ কি? এখানে হচ্ছে যুদ্ধ। এখানে খ নাম্বার থাকতে পারে আকাশ, গ নাম্বার থাকতে পারে গগন, তারপর কেশ, এরকম থাকতে পারে। তো সঠিক হচ্ছে যুদ্ধ, এটাই সিলেক্ট করতে হবে। 34 নম্বর হচ্ছে, চর্যাপদের পাণ্ডুলিপি কোথা থেকে সংগ্রহ করা হয়? উত্তর নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে। আর 35 নাম্বার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ইথনিক এর সিনোনিম কোনটি? উত্তর হচ্ছে ন্যাশনাল। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানালাম, অবশ্যই একটা লাইক তো আশা করা যায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট সেট প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।